দেখতে দেখতে বিড়াল দেখলো কি, কুটির মধ্যে খাম্বার মধ্যে একটা বিষাক্ত সাপ। এই বিষাক্ত সাপটা হঠাৎ করে লাফ দিয়া ডাউলের পাতিলে পড়ে গেল। বিশাল বড় ডাউলের পাতিল, ডাউল ভরপুর, সাপটা পড়ে গেছে, বিষাক্ত সাপ। সাথে সাথে সাপটা গরম ডাউলে পড়ে তো মরে গেল, একদম ডাউলের নিচে চলে গেল, সাপকে দেখা যায় না। কিন্তু সাপের বিষ ডাউলের সাথে মিশে গেছে। কেউ দেখে নাই, দেখেছে কে? কয় বিড়াল। দেখেছে কে? কই বিড়াল। যেই বিড়ালের জবান নাই, কথা বলতে পারে না, কাউকে সতর্ক করতে পারে না, যেই বিড়াল, সেই বিড়াল দেখেছে। কিন্তু ভাইরা বন্ধুরা, বিড়াল দেখার পর এইবার বিড়াল অস্থির হয়ে গেছে। হায় রে, ডাউল যদি আমার মালিক খায়, ডাউল যদি আল্লাহর ওলিরা খায়, সবাই তো মারা যাবে। এখন আমি কি করি, কি করি, কি করি? বাবুর্চি যখন বাহির থেকে ভিতরে আসলো, ওই বাবুর্চির লঙ্গি ধরে টান দেয়, জামা ধরে টান দেয়, বিড়ালে বুঝাইতে চেষ্টা করে, বুঝাইতে চেষ্টা করে এই ডাউলটা বিষাক্ত হয়ে গেছে, এই ডাউলে কাউরে খাইতে দিও না। কিন্তু বাবুর্চি বিড়ালের ভাষা তো বুঝে না, বিড়ালের ইঙ্গিত তো বুঝে না। কেমন করে বুঝবে? বুঝার তো কথাও না, কল্পনার সাগরও তো এমন কথা নাই, এমনটা ভাবে নাই যে এই ডাউল আর ডাউল নয়, ডাউল হয়ে গেছে বিষ। বাবুর্চি বিড়ালের ভাষা বুঝে না, বিড়ালের ইঙ্গিত বুঝে না, বুঝাইতে চেষ্টা করে এরপরও বুঝে না, বুঝাইতে চেষ্টা করে এরপরও বুঝে না। এই দেশের উলামায়ে কেরাম তারা অনেক কিছুই দেখে, দেখার পর কিছু মানুষকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু আলেমদের কথা কেউ কোনো মানুষ বুঝে না। বিদেশি এনজিওরা এদেশে কেন আসছে সেবার নামে কেউ বুঝে না, বুঝে উলামায়ে কেরাম। খ্রিস্টান মিশনারিরা আসছে সেবার নামে, কিন্তু কেন আসছে কেউ বুঝে না, বুঝে উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম বুঝাইতে চেষ্টা করে, কিছু মানুষ বুঝে আর কিছু মানুষ বুঝে না, দায়িত্বশীলরাই বুঝে না। সাধারণ মানুষ উলামায়ে কেরামের কথাকে বুঝে, দায়িত্বশীলরা বুঝে না, প্রশাসন বুঝে না, দেশ পরিচালনাকারীরা বুঝে না, নেতা নেত্রীরা বুঝে না। কেউ আবার বুঝছেও না, বুঝার ভান ধরে। যারা বুঝার পরও না বুঝার ভান ধরে, এরা মূলত মুসলমানের ভিতরে বিধর্মীদের দালাল। যারা বুঝার পরও না বুঝার ভান ধরে, এরা মূলত নামে মুসলমান কিন্তু মূলত ইহুদির দালাল। প্রতিটা দেশে, প্রতিটা মুসলিম কান্ট্রিতেই ইহুদিদের দালাল রয়েছে। মুসলমানের ভিতরে, মুসলমানের ভিতরে প্রতিটা সেক্টরে, প্রতিটা ক্ষেত্রে। আইনজীবীতে যান, সেখানেও তাদের দালাল রয়েছে। প্রশাসনে যান, সেখানেও দালাল রয়েছে। ব্যবসায় প্রতিষ্ঠানে যান, ব্যবসায়ী সমিতিতে যান, সেখানেও ইহুদিদের দালাল রয়েছে। প্রতিটা সেক্টরে সেক্টরে ওরা মুসলমানের ভিতরে কিছু দালাল তৈরি করে রেখেছে, তাদের এজেন্ট তৈরি করে রেখেছে। ওরা সুকৌশলে তারা তাদের এজেন্ট বাস্তবায়ন করে। এই বিষয়টা সবাই বুঝে না, বুঝে উলামায়ে কেরাম। সবাই বুঝে না, বুঝে উলামায়ে কেরাম। কারণ আল্লাহ উলামায়ে কেরামের মাথার মধ্যে দুনিয়া আখিরাতের জ্ঞান দান করেছেন। অতীতের ইতিহাস, ইসলামের ইতিহাস তাদের চোখের সামনে। মুসলমান বিধর্মীদের দ্বারা যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তার চেয়ে অধিক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মুসলমানের ভিতরে নামধারী কিছু মুনাফিক আর দালালের দ্বারা। মুআজ্জাজ হাজিরিন, এজন্য বলি উলামায়ে কেরাম সর্বদা জাতির মঙ্গল চায়, কিন্তু উলামায়ে কেরামের এই ভাষাটা কেউ বুঝে না, উলামায়ে কেরামের ইঙ্গিতটা কেউ বুঝে না। না বুঝার কারণে ক্ষতিগ্রস্ত হয়, দেশ ক্ষতিগ্রস্ত হয়, জাতি ক্ষতিগ্রস্ত হয়। বিড়ালের ভাষাটা বাবুর্চি বুঝে না, বিধায় পরিস্থিতিটা ভিন্ন দিকে যাচ্ছে, ক্ষতির দিকে যাচ্ছে। বিড়াল কত করে লঙ্গি ধরে টানতেছে, জামা ধরে টানতেছে, এই কথাটা বোঝানোর জন্য যে এই ডাউল দেখতে ডাউল,
কিন্তু এটা মূলত বিষ। উলামায়ে কেরাম বলে দেখতে ওরা সেবার নামে সেবক, মূলত ওরা ইমানের ডাকাত। উলামায়ে কেরাম বলে দেখতে ওরে পীরের মতো দেখা যায়, মূলত সে ইমানের ডাকাত। উলামায়ে কেরাম বলে দেখতে তারে সাধুর বেশে মনে হয়, আদর্শ নেতার মতো মনে হয়, কিন্তু মূলত সে ইমান ইসলামের বহুত বড় ডাকাত। এটা উলামায়ে কেরাম বলে। লেভেল তার ভালো কিন্তু ভিতরে বিষ, লেভেল তার ভালো ভিতরে বিষ। এটা উলামায়ে কেরাম বলতেছে, কিন্তু বুঝে না। না বুঝার দ্বারা ক্ষতি কি? ভাইরা বন্ধুরা, বারবার বারবার যখন বলে, এরপরও যখন বাবুর্চি বুঝে না বুঝে না বুঝে না, এরপরও বুঝে না বুঝ নেয় না। একটা পর্যায়ে যখন বিড়াল বুঝে ফেললো বাবুর্চি ডাউল, আল্লাহর ওয়ালিদের সামনে পেশ করবে, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত থানভী আলাইহির রাহমার দরবারেও ডাউল পেশ করবে, দিয়া দিবে। কারণ বিড়ালের ভাষা তো বাবুর্চি বুঝে নাই। ওই অবস্থায় বিড়াল আর দেরি করে নাই, চিন্তার সাগরে হাবুডুবু খায়। আমি এখন এতগুলো আল্লাহর ওলিদেরকে কেমনে বাঁচাবো, কেমন করে বাঁচাবো, বাঁচানোর উপায় কি? একটা পথ এসে বেছে নিল, সেটা হলো সে মনে মনে ভাবতেছে, আমি যদি এই মুহূর্তে ডাউলের মধ্যে না পড়ি, আমি যদি ডাউলের মধ্যে না পড়ি, নিজে নিজে যদি ডাউলের মধ্যে আত্মহত্যা না করি, যদি আমি নিজের জীবন না দেই, তাহলে কিন্তু এই ডাউল ওরা খেয়ে ফেলবে, ওনার মুরিদানরা খেয়ে ফেলবে, আল্লাহর ওলি থানভী আলাইহির রাহমাত তিনিও খেয়ে ফেলবে। সবগুলি মানুষ বিষাক্ত সাপের বিষের কারণে মারা যাবে। হায় হায়, এখন কি করি? না না, আমি বিড়ালের জীবনের চেয়ে আল্লাহর ওলিদের জীবন 1000 গুণ বেশি দামি। সুবহানাল্লাহ। কতটুকু বুঝ আল্লাহ পাক এই ছোট্ট একটা হায়ওয়ানের দিলের ভিতরে দিলেন। কারণ এই বিড়াল ভালো করে বুঝতেছে আল্লাহ পাক এই দুনিয়া, এই আসমান, এই জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য বানাইছেন। এই জমিন আল্লাহ মানুষের জন্য বানাইছেন, মানুষকে আল্লাহ প্রতিনিধি বানাইছেন, মানুষকে আল্লাহ তার খলিফা বানাইছেন। আমি বিড়ালকে তার খাদেম বানাইছেন, কুকুরকে তার খাদেম বানাইছেন, আসমানকে আল্লাহ খাদেম বানাইছেন, জমিনকে আল্লাহ মানুষের খাদেম বানাইছেন, গাছগাছালি পাক পাকালিকে আল্লাহ মানুষের খাদেম বানাইছেন। আর মানুষকে আল্লাহ বানাইছেন আল্লাহর খেদমতের জন্য, আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর বন্দিগির জন্য। আর কুল কায়নাত বানাইছেন মানুষের খেদমত করার জন্য। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ পাক বলেন সব কিছু আমি আল্লাহ বানাইছি তোমাদের খেদমতের জন্য। আর তোমাদেরকে বানাইলাম কেন জানোনি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আমি আল্লাহ বানাইছি শুধু আমি আল্লাহর বন্দেগীর জন্য, আমার খেদমতের জন্য। অতএব ভাইরা বন্ধুরা, আমাদের দুনিয়াতে আসার উদ্দেশ্য হলো আল্লাহর বন্দেগী করা, আর সব কিছু বানাইবার উদ্দেশ্য হলো মানুষের খেদমত করা। যে জিনিসকে আল্লাহ যে জন্য বানাইছে সেই বৈশিষ্ট্য যদি তার মধ্যে পাওয়া যায়, তাহলে তখন তার নাম সেটা কাজে লাগে। আর যদি ওই বৈশিষ্ট্য তার মধ্যে না থাকে, তখন তার ওই নামই আর থাকে না। পানির মধ্যে যদি পানির বৈশিষ্ট্য না থাকে, তখন আর পানির নাম পানি থাকে না। আগুনের মধ্যে যদি আগুনের বৈশিষ্ট্য, জ্বালানোর ক্ষমতা না থাকে, আগুনের নাম আর আগুন থাকে না। এমনিভাবে একটা কাঠ, যেই কাঠটা এরকম মরা, কোনো কাজে আসে না। কাঠ দিয়া মানুষ সোফা বানাইতে পারে না, মরা হওয়ার কারণে এই কাঠ দিয়া কোনো আসবাব বানাইতে পারে না। তখন কাঠকে কি বানায়? জ্বালানি বানায়। কাঠ দিয়ে আগুন জ্বালায়। মানুষকে আল্লাহ বানাইছে আল্লাহর বন্দেগীর জন্য। এই মানুষের মধ্যে যখন বন্দেগী পাওয়া যাবে না, তখন এই মানুষ থাকবে না, মরা কাঠের মতো হয়ে যাবে। তখন তার পরিণতিও হবে জাহান্নামের আগুনের লাকড়ি, জাহান্নামের আগুনের লাকড়ি। ভাইরা আমার জন্য বলতেছিলাম, বিড়াল মনে মনে ভাবতেছে মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আর আমরা হলাম মানুষ জাতির খাদেম। মানুষের খেদমত করা হলো আমাদের দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য।
অতএব এই মানুষ আজকে আমি আমার চোখের সামনে মারা যাবে, কেউ জানে না আমি জানি এটা ডাউল নয় বিষ, কেউ জানে না আমি জানি এটা ডাউল নয় বিষ, ঠিক না? যেই পীর মুরিদানকে বেপরদার সবক দেয় সে বাস্তবে হলো দেখতে পীর, মূলত এই ইমানের ডাকাত। যেই পীর নিজে মদ খায় গাঞ্জা খায়, যেই পীর নেশা করে, যেই পীর গান বাজনা ডুল তবলা বাজায়া উরুস করে, দেখতে পীর মূলত ইমানের ডাকাত। যেইভাবে এটা দেখতে ডাউল, মূলত ডাউল নয়, মূলত এটা হলো বিষ, সাপের বিষ। বাবুর্চি দেখতেছে বিড়ালটা অস্থির অস্থির, এরপর বাবুর্চি কিছু বুঝে না। একটা পর্যায়ে বিড়াল সিদ্ধান্ত নিয়ে নিল, আমার জীবনের বিনিময়ে যদি মানুষের জীবন বাঁচানো যায়, আমার জীবনের বিনিময়ে যদি আল্লাহর ওলিদের জীবন বাঁচানো যায়, আমার জীবনের বিনিময়ে যদি আশরাফুল মাখলুকাতের জীবন বাঁচানো যায়, আমি একা বিড়ালের জীবন দেওয়ার দ্বারা যদি হাজারো মানুষের জীবন বেঁচে যায়, অসুবিধা নাই, অসুবিধা নাই, অসুবিধা নাই, আমি জীবন দিতে রাজি, জীবন দিতে রাজি। এই বইলেই বিড়ালটা লাফ দিয়া গরম ডাউলের পাতিলে পড়ে গেল, গরম ডাউলের পাতিলে পড়ে গেল। বাবুর্চি এইবার হতাশ হয়ে গেছে, ঘটনা কি? বিড়াল তো ডাউলের পাতিলে পড়ে গেছে, ডাউলের পাতিলে পড়ে গেছে, পইরা তো বিড়ালটা মরে গেছে। হাকিমুল উম্মত থানভী আলাইহির রাহমার কাছে খবর পাঠানো হলো, হুজুর আপনার পোষা বিড়াল সে আত্মহত্যা করেছে, সুইসাইড করেছে। আল্লাহর ওলি অবাক হয়ে গেলেন খবর পাওয়ার পর। তিনি বলতেছেন, অসম্ভব, আমার বিড়াল আত্মহত্যা করতে পারে না, কারণ এটা আমার পোষা বিড়াল, আমার পোষা বিড়াল, আমার পোষা বিড়াল। যদিও সে বিড়াল, কিন্তু আমার সাথে থাকতে থাকতে যথেষ্ট ধর্মীয় জ্ঞানও তার আছে। সোহবতের কারণে, সোহবতের কারণে মানুষ ভালো হয়, সোহবতের কারণে মানুষ খারাপ হয়। মানুষের সোহবত, সঙ্গ যদি ভালো হয় মানুষটা ভালো হয়, সঙ্গী যদি খারাপ হয় মানুষ খারাপ হয়ে যায়। সোহবতে সালেহ তুরা সালেহ কুনন্দ, সোহবতে সালেহ তুরা সালেহ কুনন্দ, সোহবতে তালেহ তুরা তালেহ কুনন্দ। এজন্যই তো শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি তিনি ওই ফুল বাগানের নিচের মাটিকে জিজ্ঞেস করেছিলেন, রে মাটি, তুমি তো একটা মাটি, এই মাটির মধ্যে গ্রান আসলো কেমন করে, ফুলের গ্রান? আল্লাহর হুকুমে মাটির জবান খুলে গেল। মাটি বলতেছে, গো আল্লাহর বলি, আমি একটা নিকৃষ্ট মাটি ছিলাম, কিন্তু দীর্ঘদিন ফুলের সাথে থাকার কারণে, ফুল গাছের নিচে থাকার কারণে ওই ফুলের সুঘ্রাণ আমি মাটির মধ্যে চলে এসেছে। ভাইয়েরা বন্ধুরা, এজন্য মনে রাখবা, ফুলের সাথে থাকার কারণে, ফুল গাছের নিচে থাকার কারণে, ফুল গাছের সাহচর্য, সংস্পর্শ, সোহবত পাওয়ার কারণে একটা নিকৃষ্ট মাটির মধ্যে যদি ফুলের ঘ্রাণ আসতে পারে, যে মানুষ আল্লাহওয়ালাদের সাথে চলবে, আল্লাহওয়ালাদের সাথে মহব্বত রাখবে, আল্লাহওয়ালাদের সাথেই সময় দিবে, তার ভিতরও আল্লাহর ওলিদের নূর, আল্লাহর ওলিদের নূর তার ভিতরও চলে আসবে। মাটির মধ্যে যদি আসে, মানুষের মধ্যে কেন আসবে না? এজন্য বহু ডাকাত, বহু চুর, বহু বদমাইশ আল্লাহর ওলিদের সোহবতে যায় ওলি হয়ে গেছে। একটা দুইটা উদাহরণ নয়, অসংখ্য অগণিত উদাহরণ রয়েছে। দাওয়াত ও তাবলীগের সোহবতে আইসা, দাওয়াত ও তাবলীগের মেহনতের জড়িত হইয়া বহু খুনি পাক্কা নামাজি দিনদার আল্লাহওয়ালা হয়ে গেছে, আছে না? বহু নজির আছে। একজন প্রকৃত মানুষকে, একজন অপরাধীকে সত্যিকার ভাবে তার অপরাধ থেকে মুক্ত করে ভালো মানুষে পরিণত করার একমাত্র পথ, যার কোনো বিকল্প নাই, সেটা হলো আল্লাহওয়ালাদের সোহবত, আল্লাহর ভয়, খোদার ভয়, আল্লাহর সামনে জবাবদিহিতার ভয়। এই জিনিসটা একজন মানুষকে সত্যিকার ভাবে 100% তাকে অপরাধ থেকে ফিরাইতে পারে। আর আইন, জেল, কারাগার, জরিমানা, এই সব কিছু সাময়িক। আমি বলি না যেগুলোর প্রয়োজন নাই, সাময়িক, কিন্তু এতে নিশ্চিত করে বলা যায় না যে তার পরিবর্তন আসবে। বরং আমরা তো এমনও দেখি,
চোর জেলখানায় ঢুকছে, বের হয়েছে ডাকাত হয়ে, খুনি জেলখানায় ঢুকছে, বের হয়েছে আরো 10টা খুনি হয়ে। পরিবর্তন আনতে হলে তার ভিতরে আল্লাহর ভয় ঢুকাইতে হবে, তার ভিতরে আল্লাহর সামনে জবাবদিহিতামূলক জীবন ব্যবস্থা গড়ে তুলতে হবে, আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় তার অন্তরে ঢুকাইতে হবে। আর সেই পথটা হলো আল্লাহওয়ালাদের সোহবত। সেই পথটা হলো যার ভিতরে আল্লাহর ভয় আছে তার সাথে সঙ্গ দেয়া, দাওয়াত ও তাবলীগের সাথে সময় দেয়া, উলামায়ে কেরামকে দিল থেকে মহব্বত করা। প্যারে হাজিরিন, এজন্য বলতেছিলাম একটা দুটা উদাহরণ নয়, উদাহরণ ছিল বহু উদাহরণ এমন দেয়া যাবে। এজন্য মাদ্রাসা শিক্ষা মানুষের অন্তরে আল্লাহর, মানুষের অন্তরে জবাবদিহিতার ভয় ঢুকায়। কোরআনের শিক্ষা, কোরআনের শিক্ষা একজন মানুষের অন্তরে জবাবদিহিতার ভয় ঢুকায়, জবাবদিহিতামূলক একটা জীবন গঠন করার জন্য উদ্বুদ্ধ করে কোরআনের শিক্ষা। এজন্যই একজন মানুষ সে সুযোগ পাইলেও অপরাধ করতে পারে না, যার ভিতরে আল্লাহর সামনে জবাব দেওয়ার ভয় ঢুকবে। সে সুযোগ পাইলেও চুরি করবে না, সুযোগ পাইলেও ঘুষ খাবে না, সুযোগ পাইলেও জিনা করবে না। আর যার মধ্যে জবাবদিহিতার কোনো ভয় থাকবে না, সে যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হবে, তত বড় দুর্নীতিবাজ হবে। যার অন্তরে আল্লাহর ভয় নেই, আল্লাহর ভয় নেই, পরকালের জবাবদিহিতার ভয় যার অন্তরে নেই, সে যত বড় হবে শিক্ষিত তত বড় দুর্নীতিবাজ হবে। প্যারে হাজিরিন, এজন্যই জবাবদিহিতামূলক জীবন ব্যবস্থা গড়ে তোলে কওমি মাদ্রাসা, কোরআনের শিক্ষা, দ্বীনি শিক্ষা। আল্লাহর ওয়ালির কাছে খবর চলে গেল আপনার বিড়াল আত্মহত্যা করেছে, সুইসাইড করেছে। হাকিমুল উম্মত থানবী বলেন, কেমন কথা, এটা কেমন কথা, বিশ্বাস হয় না। আমার বিড়াল এমন করার কথা না, কারণ এটা আমি থানবীর বিড়াল, জেনতেন কোনো বিড়াল নয়, জেনতেন কোনো মানুষের বিড়াল নয়। একদিন দুই দিন নয়, অসংখ্য অগণিত দিন রাত সে আমার সাথে রাত কাটিয়েছে, দিন কাটিয়েছে। তাড়াতাড়ি করে আমাকে নিয়ে চলো। কি করেছে কয়, গরম ডাউলের পাতিলে পড়ে ইচ্ছাকৃতভাবে গরম ডাউলের পাতিলে লাফ দিয়া মারা গেছে। আল্লাহর ওলি হাকিমুল উম্মত থানবী আলাইহির রাহমা বলেন, তাহলে আমাকে নিয়ে চলো। ওই ডাউলের পাতিলের কাছে আল্লাহর ওলিকে আনা হলো। এইবার আল্লাহর ওলি বলেন, ডাউলগুলি ফালাও, কারণ আমি মনে করি আমার বিড়াল অহেতুকভাবে অজানা অবস্থায় অথবা যাই নাই কোনো কারণ ছাড়া নিজের জীবন দিতে পারে না, কোনো না কোনো কারণ রয়েছে, কোনো না কোনো কারণ রয়েছে। তোমরা ডাউলটা ফালাও। যখন পাতিলের ডাউল ফালানোর সিদ্ধান্ত, আল্লাহর ওলি বলেন, বাবুর্চি একটু বলো তো দেখি বিড়ালটা কি করছে। বাবুর্চি বলতেছে, হুজুর আমি তো ডাউল পাক করলাম, ঠান্ডা করার জন্য একটু পাতিলের ঢাকনাটা সরাইয়া একটু বাহিরে গেলাম হাজত সরার জন্য। তখন ঘরে কেউ ছিল না, ছিল শুধু বিড়াল। আমি আসলাম হাজত সেরে, আসার পরে দেখি বিড়ালটা অস্থির, আমার লুঙ্গি ধরে টানতেছে, আমার জামা ধরে টানতেছে, আমার পায়ে এসে খামচি দিচ্ছে। কি যেন আমারে বুঝাইতে চায়, আমি বুঝি নাই। বিড়ালটা আমারে কি যেন বুঝাইতে চায়, আমি বুঝি না। এত অস্থির কোনোদিন আমি বিড়ালটারে দেখি নাই। একটা পর্যায়ে আমি যখন বিড়ালটারে ধমক দেই, মাইর দেই, দূরে যেতে বলি, বিড়াল তো যায় না, বরং আরো কাছে আসে, আরো অস্থিরতা তার বাড়ছে। একটা পর্যায়ে আমি দেখলাম বিড়ালটা লাফ দিয়া নিজেই গরম ডাউলের পাতিলে পড়ে নিজে নিজে মারা গেল। কারণ বুঝি নাই, আমি এখনো বুঝি না কেন বিড়ালটা নিজে নিজে নিজের জীবন দিয়ে দিল। আল্লাহর ওলি এবার বলতেছেন, তাহলে ডাউলের পাতিলটা একটু তোমরা ডাউলগুলি ফালাও। আমার বুঝার প্রয়োজন রয়েছে, কেন আমার বিড়ালটা আত্মহত্যা করলো। নিজের ইচ্ছায় তো বিড়াল আত্মহত্যা করার কথা না, আত্মহত্যা করা মহাপাপ, যদিও বিড়ালের জন্য সেটা কোনো গ্রহণযোগ্য না।
কারণ বিড়ালের উপরে শরীয়ত নাই, বিড়ালের জন্য হালাল হারাম নাই, বিড়ালের জন্য জায়েজ না জায়েজ নাই। কিন্তু আমি থানবীর বিড়াল তো শরীয়তের অনেকটাই বুঝ তার ঢুকে গেছে, আমার আদত আমার অভ্যাসটা অনেকটাই বিড়াল জেনেছে। কেন বিড়ালটা পড়লো? হায়ওয়ানাতের উপরে শরীয়ত নাই, শরীয়ত আল্লাহ রেখেছেন মানুষের উপর। জায়েজ না জায়েজ গরু ছাগলের উপরে নাই, মানুষের উপরে। এজন্য গরু ছাগল জায়েজ না জায়েজ নাই। হাসরের মাঠে এজন্য এদের হিসাব কিতাব হবে না। হাসরের মাঠে কোনো পশুকে যদি আক্রমণ করে তাকে আল্লাহ ডাক দিয়া বলবেন আসো, তোমারে কি করছে? কয়ে গুতা দিয়া রক্ত বের করে ফেলেছে। আল্লাহ বলবেন তুমিও এমনই একটা গুতা দাও। সেও তখন এমনই একটা গুতা দিবে, বলবে তোমার কি মামলা? কয়ে আল্লাহ আমাকে কামড় দিয়া রক্ত জড়ায় ফেলছে, আমাকে হত্যা করে ফেলছে। আল্লাহ বলবেন তুমিও এমন করো। ঠিক তেমনি এমন বিচার করার পর আল্লাহ বলবেন কুন ফায়াকুন, মাটি হয়ে যাও। সাথে সাথে ওরা মাটি হয়ে যাবে। আর জান্নাত নাই, জাহান্নামও নাই। কিন্তু মানুষ এমন না, মানুষের জন্য আল্লাহ জান্নাত জাহান্নাম রেখে দিয়েছে। এজন্য যেই মানুষ দুনিয়াতে এরকম ভাবে জায়েজ না জায়েজ মানে না, হালাল হারাম মানে না, সেও নামে মানুষ কিন্তু প্রকারে হায়ওয়ান, প্রকারে হায়ওয়ান। যেই মানুষটা দুনিয়াতে জায়েজ না জায়েজ মানলো না, আল্লাহর শরীয়ত মানলো না, হালাল হারাম চিনলো না, যা পায় তাই খায়, যা দেখতে মন চায় তাই দেখে, যা শুনতে মন চায় তাই শুনে, যা করতে মন চায় তাই করে, যার সাথে রাত কাটাইতে মন চায় তার সাথে রাত কাটায়, ওই মানুষটার জীবন আর হায়ওয়ানের জীবনের মধ্যে কোনো তফাৎ নাই। আল্লাহ বলেন শুধু হায়ওয়ান নয়, এরা হায়ওয়ানের চেয়েও বেশি নিকৃষ্ট। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন মানুষের মধ্য থেকে আমি কিছু মানুষকে জাহান্নামের জন্য বানাইছি, জিনদের ভিতর থেকে কিছু জিনকে জাহান্নামের জন্য বানাইছি। অন্তর দিয়েছি কিন্তু অন্তর দিয়ে বুঝে না, চোখ দিয়েছি কিন্তু চোখ দিয়ে দেখে না, কান দিয়েছি কিন্তু কান দিয়ে শোনে না। এরা চতুষ্পদ জানোয়ারের মতো। শুধু চতুষ্পদ জানোয়ারের মতো তা নয়, বালহুম আদাল। আল্লাহ বলেন এর চেয়েও বেশি নিকৃষ্ট, এর চেয়েও বেশি নিকৃষ্ট। কারণ মানুষ, তুমি যদি হায়ওয়ানের মতোই দুনিয়াতে চলো, তুমি হায়ওয়ানের চেয়েও বেশি নিকৃষ্ট। কারণ হায়ওয়ানের বিবেক নাই, ভালো মন্দ বুঝে না, শরীয়ত নাই, তার কাছে কোনো নবী আসে নাই, তাকে সতর্ক করার কোনো লোক নাই। কিন্তু তোমার কাছে শরীয়ত আসছে, তোমার কাছে শরীয়ত আসছে, তোমার কাছে নবী আসছে, নবীর পক্ষ থেকে নাইবে নবী উলামায়ে কেরাম আসছে। তোমাকে বারবার শোনানো হয়েছে এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ। তোমাকে শোনানো হয়েছে এটা জায়েজ, এটা না জায়েজ। তোমাকে জানানো হয়েছে এটা হালাল, এটা হারাম। তুমি জানো আর হায়ওয়ান জানে না। অতএব দুজন যদি একই অপরাধ করে সমান নয়, হায়ওয়ানের চেয়েও বেশি নিকৃষ্ট। ভাইরা বন্ধুরা, হাকিমুল উম্মত তানবী আলাইহির রাহমা বলেন বিড়ালটা যদিও হায়ওয়ান, কিন্তু আমি থানবীর সাথে দীর্ঘদিন তার সোহবত রয়েছে। আমার সোহবতের কারণে আমার বিশ্বাস বিড়ালটা এমনিতেই মরতে পারে না, কোনো না কোনো কারণ তো অবশ্যই রয়েছে। তোমরা ডালগুলি একটু ফালাও, আমি দেখব কি রয়েছে এর ভিতরে, কারণটা কি। যখনই ডাউলটা ফালানোর সিদ্ধান্ত হলো, ডাউলটা ফালানো যখন ঢালা হলো, ঢালতে ঢালতে নিচের দিক থেকে মরা বিড়ালের লাশটাও বের হলো। আল্লাহর ওলি হাকিমুল উম্মত বলেন আরো নিচের ডালগুলি ফালাও, একদম শেষ পর্যন্ত ডালগুলি ফালায়া দাও। যখন বিড়ালের মরা দেহটাও বের হলো, আবার শেষের দিকে যখন বের করার জন্য ডাউলটা ফালানো হলো, তখন তারা দেখতে পেলেন ওই পাতিলের নিচে একটা বিষাক্ত সাপ মরা মরা পড়ে আছে, মরে পড়ে আছে।
বিষাক্ত সাপটাও ডাউলের পাতিল থেকে মাটিতে পড়ছে, মরা তার বডিটা। আল্লাহর ওলি হাকিমুল উম্মত নবী বলেন, দেখো এবার তোমরা বুঝো আমার বিড়ালটা কেন মরছে, আমার বিড়ালটা কেন নিজের জীবন দিয়ে দিছে, এবার তোমরা একটু বোঝার চেষ্টা করো। বুঝছ? কয় বুঝছি হুজুর। কেউ ছিল না ঘরে, ছিল শুধু বিড়াল। খাম্বা থেকে লাফ দিয়া যে সাপটা পড়ছে ডাউলে, কেউ দেখে নাই, দেখছে বিড়াল। এজন্য তুমি ভিতরে ঢোকার পর তোমাকে বোঝানোর চেষ্টা করেছে বারবার, কিন্তু তুমি তো বুঝো নাই, তুমি তো তার ভাষা বুঝো না। তুমি বুঝো নাই। বিড়ালটা যখন বুঝলো যে তুমি ডাউলটা আমাদেরকে খাওয়াইয়া দিবা, আমাদের সামনে ডাউলটা পেশ করে দিবা, আর আমরা ডাউল মনে করে খেয়ে ফেলবো। সবাই তো জানি ডাউল, কিন্তু বিড়াল জানে ডাউল নয়, বিষ। এজন্য বিড়ালটা আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি জীব, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ। বিশেষ করে থানবীর দরবারে যারা আসে সাধারণত মানুষ নয়, তারা তো আল্লাহর ওয়ালি। তাদের খাতিরে আল্লাহ আসমান টিকায় রাখছে, জমিন টিকায় রাখছে। খাঁটি মুমিন আল্লাহওয়ালা আল্লাহর ওয়ালির দরবারে যে আসে, আল্লাহ পাক ওই ওলি আল্লাহদের খাতিরে আসমান জমিন আল্লাহ টিকায় রাখছে। রব্বুল আলামিন কয়, এই আসমান দেখতেছো তোমরা খুঁটি ছাড়া খাম্বা ছাড়া, কিন্তু না না, খুঁটি ছাড়া খাম্বা ছাড়া নয়, তোমরা দেখতেছো কোনো পিলার নাই, খাম্বা নাই, কিন্তু এই আসমানের খুঁটি আর খাম্বা আমি আল্লাহ বানায় রাখছি। প্রতিটা মুমিন ঈমানওয়ালাকে, আল্লাহওয়ালাদেরকে আমি আল্লাহ আসমানের খুঁটি বানায় রাখছি। যতদিন পর্যন্ত এই জমিনে আল্লাহওয়ালা থাকবে, ততদিন পর্যন্ত এই আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায় টিকে থাকবে। যেদিন থেকে জমিনে আল্লাহওয়ালা থাকবে না, ওই দিন আসমানকেও আল্লাহ জায়গায় রাখবেন না, ধ্বংস করে দিবেন। লা তাকুমুস সাআ হাত্তা ইউকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ। ভাইরা বন্ধুরা, আবার নবীর নায়েবে রাসূল, ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা। মায়ার নবী, রহমতের নবী বলেন, তোমরা তো কেউ জানো না, নবীর নায়েবদের জন্য, উলামায়ে কেরামের জন্য, আসমান জমিনে যত প্রাণী আছে সবাই তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। ওফি রাওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা, পানির নিচের মাছ পর্যন্ত উলামায়ে কেরামের জন্য দোয়া করে। গর্তের পিপিলিকা পর্যন্ত উলামায়ে কেরামের জন্য দোয়া করে। আল্লাহর নবী বলেন, উম্মতের দোল, তোমরা যদিও তালেবে ইলমের মর্যাদা বুঝো না, তোমরা যদিও একজন মাদ্রাসার ছোট্ট বালক, যার সিনার মধ্যে আল্লাহর কোরআন, তার ইজ্জত বুঝো না, সম্মান বুঝো না, আসমান জমিনের যত প্রাণী আছে তারা কিন্তু তার মর্যাদা বুঝে। এজন্যই গাছে কয় আল্লাহ, জমিনের মধ্যে আলেম উলামার সংখ্যা বাড়ায় দাও। পিপিলিকায় কয় মালিক, জমিনের ঘরে ঘরে তুমি কোরআনের হাফেজ কবুল করে নাও। পানির নিচের মাছও এমন দোয়া করে, কারণ মাছ জানে এই জমিনে মাছ এখনো টিকে আছে কাদের উসিলায়। জঙ্গলের বাঘ ভাল্লুকও জানে এই জমিনে, এই জঙ্গলে তারা এখনো জীবিত আছে কাদের উসিলায়। গর্তের পিপিলিকাও জানে গর্তের ভিতরে সে স্বাধীনভাবে আছে, আরামে আছে কাদের উসিলায়। এই উলামায়ে কেরামের উসিলায়, আল্লাহওয়ালাদের উসিলায় জমিনে যতদিন মানুষ উলামায়ে কেরাম থাকবে, উলামায়ে কেরামের কদর করবে, ততদিন পর্যন্ত জমিনে আল্লাহ বলার লোক থাকবে। উলামায়ে কেরাম থাকবে না, আল্লাহ বলার পরিবেশ থাকবে না, মসজিদ মাদ্রাসা টিকবে না, মানুষ আল্লাহকে ভুলে যাবে, জমিন আল্লাহ ধ্বংস করে দিবেন। এজন্য গাছে কয় মালিক, আলেমদের সংখ্যা বাড়াও। মাছে কয় মালিক, তুমি আলেমদের সংখ্যা বাড়াও, হাফেজে কোরআনের সংখ্যা বাড়াও।
আল্লাহ উলামায়ে কেরামের হায়াত বাড়ায় দাও, তালেবে ইলমদের হায়াত বাড়ায় দাও, কারণ আলেমদের হায়াত বাড়লে আমাদের হায়াত বাড়বে। ও মালিক, তালেবে ইলমের সংখ্যা বাড়লে আমরা হায়াওয়ানাতের হায়াত বাড়বে। এই জন্য মালিক আল্লাহর নবী রহমতের নবী কয়, তোমরা কেউ না বুঝলেও এই হায়াওয়ানাত গুলি তারা আলেম উলামার কদর জানে। আল্লাহর ওলি থানবী আলাইহি রাহমা বলেন, বিড়ালটা এটাই ভাবছে এই জায়গায় নবীর নায়েবে রাসূল কত উলামায়ে কেরাম হাজির হয়েছে, দেখতে ডাউল যদি তারা খায়, খাইলো মূলত বিষ, এতে করে সব মারা যাবে। উলামায়ে কেরামের হায়াত বাঁচানোর জন্য, উলামায়ে কেরামের জীবন বাঁচানোর জন্য, আল্লাহর ওলিদের জন্য যদি আমি বিড়ালের জীবন দিয়ে দিতে হয় কোনো আপত্তি নাই। সে বিড়ালটা জীবন দিয়ে দিল, জীবন দিয়ে দিল, ডাউলার খাওয়া হলো না, আলেম উলামা সহ আল্লাহর ওলিরা সব বেঁচে গেল, বিষ পান করা থেকে বেঁচে গেল। ভাইরা বন্ধুরা, হাকিমুল উম্মত থানবী বলেন, এইবার একটু বুঝো, বিড়াল আমাদেরকে শিখায় গেছে। একটা বিড়াল তার জীবন দিয়া সুইসাইড করে, আত্মহত্যা করে আমাদেরকে সবক দিয়ে গেছে, শিখায় গেছে আমাদের সামনের জীবনটা কেমন হবে। নিজের ফিকির শুধু নয়, আল্লাহর ওলি নিজের ফিকির শুধু করে না, নিজে বাঁচার ফিকির শুধু করবে না, গোটা কওমকে বাঁচানোর ফিকির করবে। নিজে বাঁচার ফিকির করলে নিজে বাঁচা যায় না, পরিবারকেও বাঁচানোর ফিকির থাকতে হবে। কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলে নিজেও বাঁচো, পরিবারকেও বাঁচাও, নিজেও বাঁচো, পরিবারকেও বাঁচাও। ভাইরা বন্ধুরা, এজন্যই তো বলতেছিলাম, আমি নিজে বাঁচার ফিকির করলাম, বিবি বাচ্চারে বাঁচানোর ফিকির করলাম না, আমি বাঁচতে পারবো না। আমি বাচ্চারে ফিকির করলাম, কওমকে বাঁচানোর ফিকির করলাম না, আমি বাঁচতে পারবো না। অতএব ভাইরা মনে রাখবা, আল্লাহর কাছে ওই মানুষটা বড় দামি মানুষ, যে মানুষটা নিজে বাঁচার ফিকিরও করে, গোটা কওমের ফিকিরও করে। কারণ এই গুণটা ছিল আমার নবীর গুণ, এই আখলাকটা ছিল নবীর সাহাবায়ে কেরামের আখলাক। ১০০ লক্ষ সাহাবায়ে কেরাম বিদায় হজের সময় নবী রেখে গেছেন, ১০০ লক্ষ। কিন্তু এরপরও দেখা যায় কি ১০,০০০ সাহাবায়ে কেরামের কবর পাওয়া যায় শুধু মদিনায় আর মক্কায়। বাকি ১,০০,০০০ সাহাবায়ে কেরাম নিজের বাড়ি যেখানে মক্কা মদিনায় কবর নাই, পৃথিবীর বিভিন্ন দেশে তাদের কবর ছড়ায় ছিটে আছে। আল্লাহ, এতে করে তারা এটাই বুঝাই গেলেন যে আল্লাহর কাছে যদি দামি হতে হয়, সম্মান পেতে হয়, ইজ্জত পেতে হয়, তাহলে আমার নবী দুনিয়া থেকে বিদায়ের পর বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এর উপরে আমল করতে হবে। যদ্দূর আমি জানলাম আমার আরেক ভাইকে জানাইতে হবে, যদ্দূর আমি বুঝলাম আমার আরেক ভাইকে বুঝাইতে হবে। সবার আগে বুঝাইতে হবে নিজের পরিবারে, সবার আগে বুঝাইতে হবে নিজের বিবিরে, নিজের বাচ্চারে, নিজের মেয়েরে, নিজের ছেলেরে। প্যারে হাজিরিন, এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম? এই ঘটনা থেকে বুঝলাম শুধু নিজেই বাঁচবো না পরিবারকেও বাঁচানোর ফিকির করব। শুধু নিজে বাঁচার ফিকির করলে বাঁচা যায় না, ধরা খাইতে হয়। আর পরিবার সহ বাঁচানোর ফিকির করলে ইজ্জত পাওয়া যায়, সম্মান পাওয়া যায়। আজকে আমাদের সমাজের চিত্র দেখে নেব, নিজে মসজিদের সামনের কাতারে মুসল্লি, কিন্তু মেয়েটা বেপরদায় রাস্তাঘাটে ঘুরে, মেয়েটা বেপরদায় কলেজে যায়, মেয়েটা বেপরদায় ভার্সিটিতে যায়, বাবার কোনো ফিলিংস নাই। অথচ ইনি মসজিদের মুতাওয়াল্লি, মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, সামনের কাতারের মুসল্লি, কোনো ফিলিংস নাই। বেশি পর্দার বিষয়ে বেশি ওয়াজ করলে ইমাম সাহেবের চাকরি যাবে। সেক্রেটারি সাহেব, মসজিদের সেক্রেটারি, সুদের ব্যবসার সাথে জড়িত, ঘুষের ব্যবসার সাথে জড়িত। ইমাম সাহেব সুদ ঘুষের ওয়াজ করলে পরের দিন ইমাম সাহেবের চাকরি নাই। এই হলো আমাদের সমাজের চিত্র। খতিব সাহেব বয়ান করবে কি, যে বয়ানই করে এটাই দেখা যায় কারো না কারো উপরে গিয়ে লাগে।
মুখ বন্ধ করে দিতে হয়। একদিন আমার এক বন্ধু বলছিল, দোস্ত আমি জুম্মার আগে বয়ান করি না, খালি খুতবা পড়ি। আমি বললাম কেন? প্রথম দিন আইয়া মসজিদে ঢুকে বয়ান করলাম পর্দার উপরে, মতুল্লি সাহেব আমার ডাক্কা নেয়া কয়, হুজুর আপনার এই ওয়াজ করতে কে শিখাই দিছে? কয় কেন? কয় আপনার কাছে আমার ব্যাপারে কেউ লাগাইছে। কারণ আমার বউটা আমার মেয়েটা বেফরদায় চলে, আপনি আমারে টার্গেট করে আজকে ওয়াজ করছেন। হুজুর এই ধরনের ওয়াজ করলে পরে মসজিদে টিকবেন না। পরের দিন সুদের রূপে ওয়াজ করলাম, সেক্রেটারি সাহেব আমার এটা কেন, হুজুর আপনার এই ওয়াজ করতে কে শিখাইছে? কেন? আমি যে সুদ খাই এটা আপনি জানলেন কেমনে? ইমাম সাহেব কয়, না আমি তো এটা জানছি না, কেউ আমার কয়ও নাই, আমি নিজের থেকে করছি। কয় না, আপনারা কেউ বলে দিছে। এমন ওয়াজ যদি আর সামনে করেন চাকরি করা লাগবে না। কয় ভাই এভাবে 3 জুম্মা করছি, পরে দেখি হয় মুতল্লির উপরে পড়ে, নাইলে সেক্রেটারির উপরে পড়ে, নাইলে সভাপতির উপরে পড়ে। এখন থেকে সিদ্ধান্ত নিছি বয়ান চলবে না, শুধু জুম্মার দিন খুতবা পড়বো। এভাবেই চলছে এখন এই হালত। এবার বলেন এই জাতি বাঁচার উপায় কি? এই জাতির মুক্তির পথ কোন দিকে? উলামায়ে কেরামের জবান আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। চুরি হবে, ডাকাতি হবে, আমরা বলতেও পারবো না, বলাটা অপরাধ। চুরি করাটা অপরাধ নয়, ডাকাতি করাটা অপরাধ নয়, আমি বলাটা অপরাধ। এই যদি হয় চিত্র, তাহলে সমাজ সংশোধন হবে কেমন করে? প্যারে হাজির, এজন্য উলামায়ে কেরামের জবানের স্বাধীনতা দেন। যদি বাঁচতে চান, মানি না মানি সেটা পরে, অন্তত অনুতপ্ত হয়ে আল্লাহ আমার মানা দরকার, আল্লাহ আমারে মানার তৌফিক দাও। কিন্তু উলামায়ে কেরামের জবান যদি বন্ধ করে দেন, তাহলে কোনোদিন বুঝবেনও না, জানবেনও না যে আপনি কোন পথ দিয়ে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে একদিন যাইয়া খাদে পড়ে যাবেন, হাঁটতে হাঁটতে যেতে যেতে একদিন ধ্বংসের আগুনের লেলিহান শিকায় পড়ে যাবেন, বাঁচার কোনো পথ থাকবে না। উলামায়ে কেরামকে সতর্কবাণী করার সুযোগ দেন, তাহলে আল্লাহ একদিন আপনাকে বুঝ দিয়া দিবে, ভুল পথ থেকে ফিরে আসার তৌফিক দিয়া দিবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং মানার তৌফিক দান করুন, এবং উলামায়ে কেরামের সাথে থাকার, আল্লাহ ওয়ালাদের সোহবত পাওয়ার তৌফিক আল্লাহ দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।